যুবকদেরকে যদি বলি খেলা দেখিও না, এটা অসম্ভব তাদের জন্য। শুধু আমি এতটুকু বলবো, এমন উন্মাদনা করবেন না, এমন লম্ফঝম্ফ করবেন না এই মাসে, কারণ এটা হলো কারবালার মাস, এটা থামাশার মাস নয়। এর মধ্যে আবার এমন শায়েকও আছে যারা ফুটবলকে সাপোর্ট করে তরুণদের পক্ষে চলে গেছে। আমরা এত লিবারেল হতে পারবো না, আমরা যেটা হক সেটা বলে দিতে হবে আমাদের। আপনাকে আমরা 15 বছর ওয়াজ করে, আমাদের উস্তাদরা 30 বছর ওয়াজ করে, আমাদের দাদা উস্তাদরা 60 বছর ওয়াজ করে আপনাকে ফজরের আজানের সময় তুলতে পারে নাই, কিন্তু আপনাকে নেইমার তুলে ফেলেছে। নিজেকে নিজে একবার প্রশ্ন করবেন, আপনাকে মসজিদ নববীর আদলে আজান দিয়ে, মসজিদে হেরম কাবার আদলে সেই টোনে মধুর আজানের সুর আপনার গায়ের উপর থেকে বিদেশি কম্বল সরাইতে পারে নাই। আপনাকে প্রায় 80 বারের উপরে আকিমুস সালাত বলে বলে আল্লাহ আপনাকে ঘুম থেকে তুলতে পারে নাই। আর একজন ইহুদির ছেলে, একজন খ্রিস্টানের ছেলে আপনার ভিতরে এমন ভাবে ভর করেছে, তার পায়ের লাথি দেখার জন্য আপনি পুরো রাত তো ঘুমান নাই, বরং রাতের 3টা বাজে উঠে বসে আছেন। আপনি কি নিজেকে কোনোদিন প্রশ্ন করেছেন? জমি বিক্রি করে 3 মাইল পতাকা, আপনি মসজিদে 10 টাকা দেন না, আপনি 3 কিলোমিটার পতাকা বানান। আপনার জন্য ওরসের বিরিয়ানি বেদাত, কিন্তু ফুটবলের বিরিয়ানি জায়েজ। ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনার খতিব যদি মসজিদে 10 মিনিট বেশি ওয়াজ করে, আপনি ঘড়ির কাঁটাকে মনে হয় এখন ভেঙে ফেলবেন, এমন চোখ লাল করে তাকান, অথচ আপনি 90 মিনিট খেলা দেখার পর আরো 30 মিনিট, আরো 15 মিনিট প্রস্রাব পায়খানা বন্ধ করে যখন দাঁড়িয়ে থাকেন, তখন বিবেককে প্রশ্ন করতে হয়, আপনি কি মুসলমান নাকি ইহুদি? যুবকদেরকে যদি বলি খেলা দেখিও না, এটা অসম্ভব তাদের জন্য। শুধু আমি এতটুকু বলবো, এমন উন্মাদনা করবেন না, এমন লম্ফঝম্ফ করবেন না এই মাসে, কারণ এটা হলো কারবালার মাস, এটা থামাশার মাস নয়। হ্যাঁ, আবার আমরা এত বেশি ব্যতীত হব না যে ছুরি নিয়ে গায়ের উপরে মেরে মেরে হাই হুসাইন করব, এটাও আমরা করব না। আবার এত বেশি নাচানাচি লাফালাফি করব না যে আমাদের মাথায় রাখতে হবে এই মাসের 10 দিন পর্যন্ত ইমাম হুসাইনের পরিবার কোথায় যাচ্ছে, কি অবস্থায় আছে। আমাদের ব্রেইনে রাখতে হবে যে এই মাসের 10 দিনের ভিতরে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা দিয়ে তীর প্রবেশ করেছে। এই মাসের 10 দিনের ভিতরেই এমন এমন দিন আছে যেখানে ইমাম হোসেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরীক্ষার সম্মুখীন হয়েছে। এই মাসে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার গলা দুটুকরো হয়েছে। এই মাসেই নবী পরিবারের জান্নাতের হুরের মতো সুন্দরী নারীরা, যাদেরকে চন্দ্র সূর্য কোনোদিন দেখে নাই, ওদের হাতে শিকল পরিয়ে দামেস্কের রাস্তায় রাস্তায় তাদেরকে হাঁটানো হয়েছে। এই মাসেই ইমাম জৈনুল আবেদিনকে দামেস্কের রাস্তা দিয়ে হাতে শিকল পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মাসেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সন্তান আলী আকবরকে 70 টুকরা করা হয়েছে। এই মাসেই ওনার বাতিজা কাসেম ইবনে হাসানকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এই মাসেই কারবালা হয়েছে। সুতরাং ইহুদি নাসারারা এমনভাবে সেট করেছে এই প্রোগ্রামকে, যেন তরুণ প্রজন্ম কারবালার চেতনা থেকে সরে যায়, যেন তরুণ প্রজন্ম এই মোহাব্বত থেকে সরে যায়। আজকে আপনি দেখবেন বাংলাদেশে এমন এমন যুবককে আপনারা পাবেন যারা জানেই না কারবালা কি, যারা জানে না মুহররম মাসের গুরুত্ব কি, যারা জানে না তাদের ইসলাম দাঁড়িয়ে আছে হুসাইনের রক্তের উপরে, তারা জানে না কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টনে টনে
রক্ত জমিনে দেওয়ার পর আজ মুসলমান দাবি করার সুযোগ হয়েছে। সুতরাং আপনারা বড় সতর্ক থাকবেন, তরুণ প্রজন্ম। ইহুদি নাসারার এ ভয়ঙ্কর খপ্পর থেকে বেঁচে থাকবেন, তাদের ভয়ঙ্কর আগ্রাসন থেকে বেঁচে থাকবেন।